আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঘুম নামক মৃত্যু থেকে জাগ্রত করে আবার সকাল দেখান, যিনি আমাদেরকে হায়াত দান করেছেন, যিনি আমাদেরকে উম্মতি মুহাম্মদ হওয়ার তৌফিক দান করেছেন, যিনি আমাদের প্রত্যেকটা প্রয়োজন, প্রত্যেকটা জরুরত পূরণ করে থাকেন, সেই মহান আল্লাহ তাআলার জন্য। এবং লাখ কোটি দরুদ সেই রাসূলের উপরে, তাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, পদমর্যাদা, কর্তৃত্বকে বাড়িয়ে দিয়েছে সেই রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেকের জীবন সহজ করেন এবং সুন্দর করেন এবং দিন অনুযায়ী চলার তৌফিক দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসী, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আশা করি আপনারা সকলেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং এখানে যদি ন্যূনতম কোনো কিছু শিক্ষার থাকে তাহলে ভিডিওটা দিন প্রচারের উদ্দেশ্যে আপনারা শেয়ার করে দিবেন। তো আজকে আমরা হাদিস থেকে একটা হাদিস জানার চেষ্টা করব, যেই হাদিসের মধ্যে 40টা হাদিস সংকলন হয়েছে, একত্রিত হয়েছে এবং আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি এই 40টা হাদিসকে মুখস্থ করে তাহলে মহান আল্লাহ তাআলা এই হাদিসের উসিলায়, এই আমলের উসিলায় আল্লাহ তাআলা তাকে আম্বিয়ে কেরাম, ওলামায়ে কেরামের সাথে হাসর নাসর করাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন বড় মাফের সাহাবী ছিলেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম, ওই 40 হাদিস যাহার সম্পর্কে বলা হইয়াছে, যে ব্যক্তি উহা মুখস্থ করিবে সে জান্নাতে যাইবে, উহা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন, ওই 40 হাদিস যাহার সম্পর্কে বলা হইয়াছে, যে ব্যক্তি উহা মুখস্থ করিবে সে জান্নাতে যাইবে, উহা কি? অর্থাৎ এই 40 হাদিস যদি কেউ মুখস্থ করে এবং আমল করে, তো মহান আল্লাহ তাআলা এইটার বিনিময়ে তাকে তো জান্নাতে দাখিল করবেনই এবং তাকে হাসর নাসর করাবেন আম্বিয়ে কেরাম এবং ওলামায়ে কেরামের সাথে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই হাদিস 40টা হাদিস শুরু হয়ে গেল। তো 1 নম্বরে বলা হয়েছে যে ঈমান আনিবে আল্লাহর প্রতি, অর্থাৎ তার সত্তা এবং গুণাবলীর প্রতি ঈমান আনতে হবে। আর 2 নম্বর আখিরাতের দিনের প্রতি ঈমান আনতে হবে। 3 ফেরেশতাগণের অস্তিত্বের প্রতি ঈমান আনতে হবে। 4 কিতাবসমূহের প্রতি। 5 সমস্ত নবীগণের প্রতি। 6 মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি। 7 তাকদীরের প্রতি, অর্থাৎ ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ হইতে হয়। অর্থাৎ ঈমানের যে 7টি ফরজ আছে, এই 7টি ফরজ কিন্তু এখানে বলে 7টি হাদিস আকারে লিপিবদ্ধ হয়েছে। তো এই 7টা বিষয় তো অবশ্যই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এবং ঈমান আনতে হবে। আর 8 নাম্বার, আর ওই বিষয় সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সত্য রাসূল নয়। প্রত্যেক নামাজের সময় পূর্ণ ওযু করিয়া নামাজ কায়েম করিবে। পূর্ণ ওযু হইল যাহার মধ্যে আদব এবং মুস্তাহাব বিষয় সময়ের প্রতি খেয়াল রাখা হয়। আর প্রত্যেক নামাজের সময় দ্বারা এদিকে ইঙ্গিত করা হইয়াছে যে প্রত্যেক নামাজের জন্য নতুন ওযু করিবে, যদিও পূর্ব হইতে ওযু থাকে, কেননা ইহা মুস্তাহাব। আর নামাজ কায়েম করার দ্বারা উহার সমস্ত সুন্নত এবং মুস্তাহাবের এহতেমাম করা উদ্দেশ্য। যেমন অন্য রেওয়াতে বর্ণিত আছে, জামাতে কাতার সমূহ সোজা করা, কাতার বাঁকা না হওয়া এবং মধ্যখানে খালি না থাকা, ইহাও নামাজ কায়েম করা অন্তর্ভুক্ত। 10 নম্বর জাকাত আদায় করিবে। 11 নম্বর রমজানে রোজা রাখিবে। 12 নম্বর মাল থাকিলে হজ করিবে, অর্থাৎ যাতায়াত খরচ বহন করার সামর্থ্য থাকিলে হজ করিবে। যেহেতু অধিকাংশ ক্ষেত্রে মালই না থাকার কারণ মালই না যাওয়ার কারণ হইয়া থাকে, তাই মালের কথা বিশেষভাবে উল্লেখ করা হইয়াছে। নতুবা উদ্দেশ্য হইল হজের শর্ত সমূহ যদি পাওয়া যায় তবে হজ করিবে। আর 13 নম্বর দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করিবে। ইহার বিস্তারিত বর্ণনা অন্য হাদিসে এরূপ আসিয়াছে, যেমন ফরজের আগে 2 রাকাত সুন্নাত, জহরের ফরজের আগে 4 রাকাত এবং পরে 2 রাকাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত এবং এশার ফরজের পরে 2 রাকাত। 14 বেতরের নামাজ কোনো রাত্রি তরক করিবে না। যেহেতু এই নামাজের গুরুত্ব সুন্নতে মুআক্কাদার চাইতেও বেশি, তাই এত তাগিদের সহিত বলিয়াছেন। 15 আল্লাহর সহিত কোনো কিছুকে শরীক করিবে না। 16 পিতামাতার অবাধ্যতা করিবে না। 17 জুলুম করিয়া ইয়াতিমের মাল খাইবে না, অর্থাৎ যদি কোনো কারণে ইয়াতিমের মাল খাওয়া জায়েজ হয়, যেমন কোনো অবস্থায় হইয়া থাকে, তবে কোনো দোষ নাই। 18 শরাব পান করিবে না। 19 জিনা করিবে না। 20 মিথ্যা কসম খাইবে না। 21 মিথ্যা সাক্ষ্য দিবে না। 22 নফসের খায়স অনুযায়ী চলিবে না, অর্থাৎ মন চাই দেনদেগি চালাবে না।
23 মুসলমান ভাইয়ের বিপদ করিবে না। 24 সৎ চরিত্র মহিলাকে অপবাদ দিবে না, এমনই ভাবে সৎ চরিত্র পুরুষকেও না। 25 মুসলমান ভাইয়ের সহিত বিদ্বেষ রাখিবে না। 26 খেলাধুলায় লিপ্ত হইবে না। 27 রং তামাশায় অংশগ্রহণ করিবে না। 28 কোনো খাটো লোককে দোষ বুঝাইবার উদ্দেশ্যে খাটো বলিবে না। অর্থাৎ যদি কোনো নিন্দা সূচক শব্দ এরূপ প্রচলিত হইয়া যায় যে থাকে যে উহা বলার দ্বারা দোষ বোঝায় না এবং দোষের নিয়তে বলা হয় না, যেমন কাহারও নাম বিরুদ্ধ বলিয়া প্রচলিত হইয়া গিয়াছে, এমত অবস্থায় কোনো ক্ষতি নাই, কিন্তু দোষ প্রকাশের উদ্দেশ্যে এরূপ বলা জায়েজ নাই। 29 কাহাকে উপহাস করা যাবে না, উপহাস করিবে না। 30 মুসলমানদের মধ্যে যখন ফরিক করিবে না। 31 সর্বাবস্থায় আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করিবে। 32 বালা মুসিবতের সবর করিবে, অর্থাৎ ধৈর্য ধারণ করিবে। 33 আল্লাহর আযাব হইতে নির্ভয় হইবে না। 34 আত্মীয় স্বজনের সহিত সম্পর্ক ছিন্ন করিবে না। 35 বরং যারা ছিন্ন করে তাদের সাথে সম্পর্ক বজায় রাখিবে, সম্পর্ককে জুড়ে দিবে। 36 আল্লাহর কোনো মাখলুককে লানত করিবে না। 37 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এর অধিফা বেশি বেশি পড়িবে। 38 জুমা এবং দুই ঈদে উপস্থিত হওয়া ছাড়িবে না। 39 এই একিন এবং বিশ্বাস রাখিবে যে শান্তি বা কষ্ট যাহা তোমার নিকট পৌঁছিয়াছে উহা তকদিরে ছিল, যাহা হটিবার ছিল না, আর যাহা পৌঁছে নাই উহা কখনো পৌঁছাবার ছিল না। 40 কালামুল্লাহ শরীফের তেলাওয়াত কখনো ছাড়িবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলাম, কেউ যদি এই হাদিস মুখস্থ করে তবে তাহার কি সওয়াব লাভ হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাম এবং উলামায়ে কেরামের সহিত তাহার হাসর করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা যদি আমাদের গুনাহ মাফ করিয়া আমাদিগকে আপন দয়া এবং অনুগ্রহে তাহার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করিয়া নেন, তবে ইহা তাহার দয়ার কাছে অসম্ভব কিছুই নহে। আসলে মহান আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে দয়া করতে চান, তো মহান আল্লাহ তাআলা বিভিন্ন বাহানা এবং উসিলাকে তালাশ করবেন এবং ওইটাকেই হাতিয়ার হিসেবে আল্লাহ তাআলা বিবেচনা করবেন। এই জন্য এই 40টা হাদিস যদি আমরা দিনের জন্য একদম খাস নিয়তে মহান আল্লাহ তাআলার রাজি খুশি এবং রেজামন্দি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজি খুশির জন্য আমরা এইটাকে মুখস্থ করি এবং আমল করি, আমাদের বাস্তব জীবনে প্রয়োগ ঘটাই, বাস্তব জীবনে এটা যদি আমাদের আমলে বাস্তবায়ন হয়, তাহলে এই হাদিসের দ্বারা যে ফায়দা হবে, এই হাদিসের দ্বারা যে সওয়াবের কথা হয়েছে, মহান আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দান করবেন। কেননা এই 40টা হাদিসের মধ্যে কিন্তু মানব জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রায় প্রত্যেকটা বিষয় এখানে কি অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমরা যেন এই 40 হাদিসের উপরে আমল করে চলতে পারি, এই 40টা হাদিস যেন মুখস্থ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য বা ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করা হলো। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।